যজাময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তুর্মুক্ষিয়ম অমৃতা। নমঃ শিবায়, নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি আবারও আপনাদের কাছে আপনাদের সামনে এসেছি একটা ছোট প্রোগ্রাম নিয়ে। সেই প্রোগ্রামে আজকে যেটা ব্যাপার নিয়ে বলবো যে আমরা সাধারণত এই যে লেখা সামনেই যে একটা 2026 সাল আসছে, এই 26 সালে সার্বিকভাবে তো সবার ক্ষেত্রে একটা ভালো ফল পাওয়া যাবে, কিন্তু লেখাপড়ার দিকটা যে বাচ্চাদের যে লেখাপড়া বা বাচ্চাদের যে লেখাপড়া কতটা ভালোভাবে হবে, তো বাচ্চাদের একটা যে এই যে বাচ্চারা নানা রকমভাবে ধরুন কারো গুরুচণ্ডাল দোষ আছে, কারো অঙ্গারক দোষ আছে, সেক্ষেত্রে এই যে জিনিসগুলো যেগুলো আছে সেগুলো কি, এবং আপনারা এইগুলো থেকে কিভাবে ন্যাচারাল চার্ট দেখিয়ে কিভাবে বেরোবেন, কীভাবে কী কী করবেন, কি করলে ভালো হবে, আজকে ছোট্ট একটা প্রোগ্রাম নিয়ে সেগুলো আমি আপনাদের জানাবো। সেগুলো এই ধরুন আছে, বাচ্চারা যে কথাবার্তা শোনে না, বাচ্চারা যে এই গুরু চণ্ডাল দোষের যদি থাকে, সেক্ষেত্রে বাচ্চারা হচ্ছে কি গুরুজনদের মানবে না। গুরু চণ্ডাল দোষ হচ্ছে রাহু আর বৃহস্পতি। গুরু হচ্ছে বৃহস্পতি এবং রাহু হচ্ছে একটা মানে কি বলবেন আপনি, একটা গ্রহ, এমনই গ্রহ যে ভুল ভ্রান্তি বা যে কোনো ধরনের খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য, বা এই মানে এই যে গুরুজনদের মানবে না, এই যে গুরু চণ্ডাল দোষ যাদের আছে সেই সব বাচ্চাদের আপনাদের একটা, এই যে বাচ্চারা শুধু যে ন্যাটাল চার্টে যে আপনি গুরুচণ্ডাল দোষ আছে বা যে কোনো দোষ আছে, এই শুধু যে এই জন্য যে বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না এটাও তা নয়। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে বাস্তুর যদি কোনো রকম প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ওপরে একটা প্রভাব মারাত্মকভাবে পড়ে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ছেলেটা হয়তো কেন এরম করছে বা কিছু করছে, এই মানে কথা শুনছে না, লেখাপড়া করছে না, ঠিক টাইমে অলস, বেলা করে ঘুম থেকে উঠছে, কারো কথা শুনছে না। লাস্ট টাইমে দেখছেন যে হয়তো যেসব ছেলে বা যেসব যাদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছে, তাদের সঙ্গে মিশে হয়তো একটা অন্যরকম দিকে চলে যাচ্ছে, নেশা জাতীয় দ্রব্যের নেশা করছে, এরম ধরনের যখন দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শুধু যে ন্যাচারাল চার্টে যে ব্যাপারটা সেটা কিন্তু নয়, এটা আপনাকে দেখতে হবে বাস্তুর দিক দিয়ে কোনো রকম প্রবলেম আছে কিনা। বাস্তুতে যদি কোনো রকম প্রবলেম থাকে, সেক্ষেত্রে বাচ্চাদের ওপরে যতটা প্রভাব পড়ে তার বেশি কারোর ওপরে প্রভাব পড়ে না। কারণ যে বাচ্চাটা বাড়িতে আছে, সেই বাচ্চাটা মানে বাড়িতে বেশিরভাগ সময়টা বাচ্চাটা থাকছে, এবং বাচ্চাটার যে মেরিট, সেই মেরিটটা নতুন করে যে জন্মাচ্ছেন, যে সব কিছু যে জানতে চাইছে, সব কিছু তাকে নতুন করে চিনতে শিখছে, সে কিন্তু তার কিন্তু ওই বাস্তুর যদি কোনো দোষ থাকে, সেক্ষেত্রে কিন্তু তার উপরে প্রভাবটা বেশি করে। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে তন্ত্রক্রিয়া। এই তন্ত্রক্রিয়াও অনেক সময় করে ঈর্ষা, মানে এই হিংসা। ধরুন আপনার সন্তান একটা ভালো জায়গায় লেখাপড়া করছে, আপনার সন্তান একটা ভালো রেজাল্ট করছে, আপনার সন্তান একটু ভালো লেখাপড়া করছে, করার সাথে সাথে খেলাধুলো করছে, আপনার কথা শুনে আপনার একান্ত বাধ্য, সেই ছেলেটা হঠাৎ যদি দেখেন কি যে একটু মানে একদম অন্যরকম হয়ে যাচ্ছে, মানে আপনি যা বলতেন সেই কথাটা শুনতো, বা হঠাৎ দেখছেন যে আস্তে 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 আপনার কথাবার্তা শুনবে না, আপনার কথাবার্তা মানে ওর কাছে আপনি যদি কোনো ভালো কথা বলছেন, সেক্ষেত্রে ওর কাছে ওটা বিষের কথা মনে হচ্ছে। এই যে জিনিসটা গুরুজনদের মানছে না, মানে আপনি তো ছেড়েই দিন, আপনার আশেপাশে আপনার বাড়ির আরও যারা বয়স্ক আছে, বা তার পিতা আছে, তার দাদু আছে, যাদের আছে বয়স্ক লোক, তাদেরও কিন্তু মানছে না। তারা কথাবার্তা বললেও তাদের কিন্তু শুনছে না, এবং তারা ধরুন আজকে রাত্রির পর্যন্ত মোবাইল দেখে পরের দিন সকালবেলা হয়তো দেখছেন আপনি ঘুম থেকে উঠছে 10টা 9টা 11টায় ঘুম থেকে উঠছে, সেক্ষেত্রে আপনি যদি কিছু বলতে চান, সেক্ষেত্রে আপনার সঙ্গে একটা তক্কাতক্কি, ঝগড়াঝাটি, একটা অশান্তির সৃষ্টি হয়ে যায়। আপনিও কিন্তু একটা ভয়ে ভয়ে আতঙ্কে থাকছেন যে ছেলেটা কেন এই জিনিসটা হলো। সেই ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম 3টে প্রবলেমের জন্য আজকাল এই যে ছেলেগুলো আছে, এই যে বাচ্চাদের যে
এই ধরনের যে প্রভাবগুলো, একটা হচ্ছে যে জন্মছাটে যদি কোনো রকম দোষ থাকে, ধরুন গুরুচণ্ডাল বললাম বা অন্য রকম যে ক্ষেত্রে মানে অঙ্গারক আছে, মাঙ্গ, মানে অনেক রকমের দোষ আছে, সেই দোষগুলো যদি থাকে, সেই দোষগুলোর জন্য হতে পারে। আরেকটা হচ্ছে বাস্তুর প্রভাবটা মারাত্মকভাবে পড়তে পারে। দ্বিতীয়ত বাস্তুর প্রভাব বললাম। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই আপনার তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কেউ, এখন তো নানা রকমভাবে চালান ক্রিয়ার মাধ্যমে তন্ত্রক্রিয়া হয়, মানে কোনো একটা তন্ত্রের মাধ্যমে ধরুন আপনি কোনো একটা প্রতিকার করবেন, সেক্ষেত্রে কিন্তু ওই চালান ক্রিয়ার মাধ্যমে তন্ত্রক্রিয়া হয়। তন্ত্রক্রিয়া করতে গেলে কিন্তু এখন কাউকে কবজ দিতে হয় না, বা কাউকে কোনো রকম মানে মাদুলি দিতে হয় না, বা কারোকে কোনো কিছু পড়াতে হয় না, বা কারোকে কোনো মন্ত্র বলতে হয় না, কোনো কিছুই করার দরকার হয় না। এখন তন্ত্রক্রিয়া এই যে ব্যাপারটা হয়ে গেছে, তাতে কিন্তু ওই চালান ক্রিয়ার মাধ্যমে ব্যাপারগুলো হয়ে থাকে। সুতরাং এই তন্ত্রের ব্যাপারে যদি কোনো রকমভাবে মানে দেখেন যে আপনার ছেলেটা ঠিক এইভাবেই কাজকর্ম দিকে যাচ্ছে, তখন কিন্তু আপনি যদি বোঝেন যে আপনার ছেলেটা আজকে আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, আপনি চাইছেন যে এতদিন যে ছেলেটা আপনার কথা শুনে ওঠা বসা বা আপনি তার ভালো মন্দ যেটা বলতেন সে শুনতো, এখন কিন্তু সে আপনার কথা আর শুনছে না, তার ভালো মন্দ সে বলছে তোমাকে বলা তো আমি বুঝে নেবো, ঠিক এই ধরনের কথাবার্তা যদি বলে, সেক্ষেত্রে কিন্তু ওই দুটো প্রবলেম কিন্তু তখন কিন্তু ওই আপনাকে জানতে হবে যে আপনি একটা কোনো রকমভাবে কোনো একটা জ্যোতিষ বা কারোর সঙ্গে, আমার সঙ্গে বলছি না, এমনি কারোর সঙ্গে যদি আপনি এটা এই বিষয় নিয়ে একটু ডিসকাস এই ছেলেটার ব্যাপারে করেন, সেক্ষেত্রে হয়তো দেখবেন কিছু দিনের মধ্যে এই আপনার ব্যাপারটাকে আপনি এটা থেকে এড়িয়ে মানে অনেকটা সার্থকতা পাবেন। সেক্ষেত্রে আপনার ওই ছেলের যে প্রবলেমগুলো থেকে আপনি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু যদি আপনি দেখার পরও আপনারা ভাবছেন যে এই ছেলেটা আগে আমরা ভালোবাসার খাতিরে এই জিনিসটাকে রেখে দিচ্ছেন, অনেক সময় কি হয়, ভালোবাসার খাতিরে ছেলেটা আমাকে বলছে, ছেলেটা বাচ্চা ছেলে সে এরকম করছে, সেক্ষেত্রে ভালোবাসার খাতিরে আমরা অনেক সময় এটাকে এড়িয়ে যাই, যে ও হয়তো এর পরে ঠিক হয়ে যাবে বা কিছু হয়ে যাবে বা ভালোভাবে। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে দেখবেন হয়তো সে তার বন্ধু বান্ধব যে লেভেলটা হবে, সেই লেভেলটা হবে অন্যরকম লেভেলে হয়তো মিশছে, সে হয়তো আপনার কোনো নেশা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু থেকে আপনার বাচ্চাদের সাবধান করার জন্য আপনাকে কিন্তু যে কোনো একটা জ্যোতিষ বা তান্ত্রিক বা কারোর সঙ্গে আপনাকে জ্যোতিষ আপনার সঙ্গে মানে কনসাল্ট করতে হবে। তার কারণ হচ্ছে বাচ্চারাই হচ্ছে আপনার বাড়ির ভবিষ্যৎ, এবং যে বাচ্চাটাকে আপনার বাড়ির ভবিষ্যৎ তো শুধু বললে হবে না, আপনার দায়িত্ব যে তাকে ভালো করে তৈরি করে তাকে প্রতিষ্ঠিত করা। সেই প্রতিষ্ঠিত করার আগে যদি বাচ্চাটার আপনি এই পজিশন দেখেন, সো সেক্ষেত্রে তো আপনাকে ব্যাপারটাকে নিয়ে একটু কারোর সঙ্গে যে কোনো অভিজ্ঞ লোকের সঙ্গে, কোনো অভিজ্ঞ জ্যোতিষ বা তান্ত্রিকের সঙ্গে আপনাকে কনসাল্ট করতেই হবে। ঠিক আছে, এরপরে আমি বলি, আমার সঙ্গে যদি আপনারা কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে রাত্রির বেলা 9টা থেকে 10টা পর্যন্ত আপনি যে কোনো সময় ফোন করলে যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার সঙ্গে আলোচনা করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমি শোভাবাজার এবং কালীঘাট দুটো জায়গায় এখন বসছি। যদি মনে করেন, হ্যাঁ, আপনারা এই কলে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে বুকিং করে আপনারা চলে আসতে পারেন। অবশ্যই আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনাদের এখন অনেক জ্যোতিষী আছে, অনেক ভালো ভালো জ্যোতিষী আছে, অনেক ভালো তান্ত্রিক আছে, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে আপনি কলে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে বুকিং করে, অবশ্যই আগের দিন বুকিং করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তবেই আসবেন। আজ আমার প্রোগ্রাম এখানেই শেষ করছি। নমস্কার।